মা বাপ কত দুনিয়াতে আছে, ছেলে পেলার সাথে ইনসাফ করবে না ভালো। কেমন ইনসাফ? ধরেন কোন 5টা বেটা আছে, কহরির 4টে বেটা আছে, 7টা বেটা আছে, 2টা বেটা আছে। বড় বেটা সারা জীবন মা বাপকে খেটে খাওয়াইলে, এবার 1টা 2টা 3টা 4টা করতে করতে যখন ঠিক ছোট বেটাটার বাড়ি আসবে, বেশিরভাগ মা বাপ কি করবে, ওরা তখন সব পর হয়ে যাবে। হয় কি হয় না ভাই? সব পড়ে গেল পর, সারা জীবন কুরবানি করলে বাড়িতে, এখন আরো খাটতে পারে না, মানে ওর ছেলে পিলা বেশি হয়ে গেল, এখন বেশি খাইছে, ও পর, ওকে বাদ দিয়ে দিবে, আর সমস্ত সারা জীবন ওই ছোট ছেলেটার সাথে তখন কাটাইবে। এরকমও করতে হবে না। আর লক্ষ করে কত মা বাপ দেখবেন ছেলে পিলাকে দানি কানিও করে। দানি কানে কি? বেটিরাকে জমিন দিবে না, বেটিকে ভালোবাসে তো বেটিরাকে জমিন দিবে না, বেটারাকে লিখে দিবে। বেটার কাছে তো কোনো টেনশন হয়ে যেত, লক্ষ্য বেটিরাকে লিখে দিবে, এরকম করবে। আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী নিজের বেটাকে কোলে করে নবীর দরবারে চলে গেছেন। আজকে যেমন রেজিস্ট্রি হয় জমিন, ওই জামানাতে কোনো একটা ভালো ইমানদার লোকের সাথে বলে দিলেন যে আমি এই জমিনটা দিলাম, ওইটাই ধরেন রেজিস্ট্রি হয়ে গেল ওই জামানাতে। আল্লাহ রাসূলের কাছে একটা সাহাবী একটা বেটা নিয়ে চলে গেছেন। যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষ্য করতে এসেছি, গাওয়া বানাতে এসেছি। রাসূল বললেন, কেমন গাওয়া? তো বললেন যে আমার এই বেটাটাকে আমি কিছু জমিন দিব, আপনি গাওয়া থাকেন, এটা আমি যদি কোনোদিন মইরাও যাই যাতে ইনকার না হয়, আপনি গাওয়া থাকেন, আমি এই ছেলেটাকে জমিন দিয়ে দিলাম কিছু। আল্লাহ রাসূল বললেন, এই ছেলেটা ছাড়া তোমার আর কি ছেলে পিলা আছে, বেটা বেটি আছে? বলছে আছে হুজুর। বলছে ওরাকে কতখানি করে দিয়েছো? বলছে একটুকু দিইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, শুনে নাও, আমার সামনে থেকে তুমি চলে যাও, হেঁটে যাও, কারণ মিথ্যাকারীদের আমি গাওয়া থাকবো না। একটা বেটাকে তুমি জমিন দিবে, আর একটাকে তুমি দিবে না, এরকম জিনিস আমি নবী গাওয়া থাকবো না, আমি গাওয়া থাকবো না খো, আমি এরকম জিনিস গাওয়া থাকবো না খো। ভাইরে, এই জন্য মা বাবাকে এখানে ইনসাফ করতে হবে। ভাই আমার, একটা ঝরে দুটি আঁখি বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। ভোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে।
আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মসজিদের জালসার পিন্ডারের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে অন্তর থেকে মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটিকে সামনে রেখে মাতা পিতা সম্পর্কে কিছু কথা আপনাদের সম্পর্কে রাখবো। যে একটা সন্তানের উপরে মা বাবার কি হক, দুই পয়েন্টে কথা আছে। একটা সন্তানের নিজের ছেলে মেয়ের মা বাবার উপরে কি হক, আর একটা আছে মা বাবার নিজের সন্তানের উপরে কি হক। তা আজকে আপনাদের সামনে একটাই পয়েন্টে কথা রাখবো যে মা বাবার নিজের সন্তানের উপরে কি হক আছে, এ সম্পর্কে কিছু কথা রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে যেন আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, হক হলো দু প্রকারের। একটা হলো মানুষ মানুষের উপরে হক, বান্দা বান্দার উপরে হক, আর একটা হক হলো কি আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দার উপরে হক। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দার উপরে হক হলো যে মানুষ যেন একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দেগি করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার করেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি বান্দার হক হলো এই যে যেই লোকেরা, যে মানুষের আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করবেন, আল্লাহকে রাজি করবেন, আল্লাহকে খুশি করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকটাকে জাহান্নামের আগুনে দিবেন না। আর একটা হলো মানুষের উপরে হক, এক মানুষ অন্য মানুষের উপরে হক, যেমন স্বামী স্ত্রীর হক, মা বেটার হক, বাপ বেটার হক, প্রতিবেশীর হক, গ্রাম গ্রামের হক, মুসলমান মুসলমানের হক। এই যে একটা মুসলমান অন্য মুসলমানের হক। তো ভাই, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দেগিতে যদি কম হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন হয়তো তাকে মাফ করে দিবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। আর আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে শাস্তি দেবেন। এখন ধরেন কোন একটা লোক মদ পান করেছে, কোন লোক জেনা ব্যভিচার করেছে, কোন লোক চুরি করে, কোন লোক ডাকাতি করে, এই বিভিন্ন রকমের যদি পাপ করে, গুনাহ করে, সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি চাহে তো কিয়ামতের দিন মাফ করবেন, আল্লাহ যদি চাহেন তো তাকে শাস্তি দিবেন। কিন্তু যেটা বান্দার উপরে হক, যদি ওই বান্দা যদি মাফ না করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন এটাকে মাফ করবেন না। যেমন আপনাকে আমি কষ্ট দিয়েছি, আপনাকে আমি গাইল দিয়েছি, এমন কষ্ট দিয়েছি, এমন গাইল দিয়েছি, আমার আপনার পাঞ্জরে বাড়ি আছে, মুরগি জবাই করে খেয়েছি, আমার আপনার বাড়ির পাঞ্জরে জমিন আছে, আপনার আইলকে ছোপে 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 আমি এরকম ভাবে সারা জীবন আপনার সাথে ঝগড়া করছি। তা আল্লাহর নবী বলেছেন, যদি ওই মানুষটা যাকে কষ্ট দেওয়া হয়েছে যদি মাফ না করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাপটা কিয়ামতের দিন কিন্তু মাফ করবেন না, ক্ষমা করবেন না। এই জন্য দুনিয়াতে বেঁচে থাকা কালে
হাত ধরে পা ধরে টাকা দিয়ে যে কোনো হিসাবে যার সাথে ঝগড়া হয়েছে, ফাসাদ হয়েছে, চাহে মা হোক, বাপ হোক, পড়োশি হোক, কোনো মুসলমান হোক, হাত ধরে পা ধরে দুনিয়াতেই মাপ নিতে হবে। আর যদি মাপ না করে ভাই, কিয়ামতের দিন ওর আঞ্জাম কিন্তু বুরা হয়ে যাবে, খুবই বুরা হবে। এই জন্য তো মরার টাইমে আমরা বলি না, ঠিক জানাজা এখনো শুরু হয়নি, জানাজা শুরু হবে, তার 1 মিনিট 2 মিনিট সময় আছে, তার আগে বলে না 10 ভাই শোনেন, খাইরেগঞ্জ গ্রামের আব্দুর রহমান মারা গেছে, খাইরেগঞ্জ গ্রামের আব্দুল্লাহ মারা গেছে। যদি এই মাইয়াতটা সামনে আছে, তার কথার দ্বারাতে যদি কোনো আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করবেন। আর যদি তার সাথে পাওনা লেওনা থাকে, তার ওয়ারিস আছে, তারা দেনদার আছে, দিয়ে দিবে। বলে কি বলে না? হানা বলেন, বলে কি বলে না ভাই? বলে। কেন? দুনিয়াতে যদি তাকে মাফ না দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিচারের মাঠে তাকে মাফ করবেন না, আর তার ঠিকানা জাহান্নাম হবে, হাদিসের কথা। তো ভাই আমার, এই সমস্ত হকের দিক দিয়ে একটা হলো কি মা বাবার হক, নিজের সন্তানের উপরে কি আছে। যেমন একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার হাদিস। কি হাদিস? আল্লাহর নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চড়ছেন। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? জোরে বলেন। 3টা ধাপি আছে। দেখবেন যেই ধাপিতে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ওই ধাপি 3টা আছে। নবীজি প্রথম ধাপিতে পা দিলেন, আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন, আমিন। কয়বার হলো? জোরে বলেন। 3 বার হয়ে গেল। খুতবা শেষ। সাহাবায়ে কেরাম যারা নামাজ পড়তে গেছিলেন, তারা নবীকে প্রশ্ন করে দিলেন, কি ইয়া রাসূলুল্লাহ, আজকে কিছু বুঝতে পারলাম না, আপনি তো জীবনে আমলটা কোনোদিন করেননি। নবীজি বললেন, কি রে বাবা? বলছেন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রথম যখন ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। আমিন মানে কি? এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, যখন কেউ দোয়া করে তখন আমিন বলা হয়, এখানে কেউ দোয়া করেনি, আপনি আমিন বললেন, কারণটা কি? এই ভাই মুসলমান, এবার নবী কি বললেন জানেন? রে আমার সাহাবীরা, আমি কেন আমিন পড়লাম রে বাবা? আমি এই জন্য আমিন পড়লাম, আমি খুতবা দেওয়ার জন্য যখন প্রথম সিঁড়িতে প্রথম ধাপিতে যখন আমি পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে আস্তে আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন। কি বলে দেন? যখন আপনার নাম আসবে, আপনি হলেন নবী, কোন মজলিসে যখন আপনার নাম আসবে, যখন কোন মজলিসে আপনার নাম নেওয়া হবে, মুহাম্মদ যখন নেওয়া হবে, নাম শোনার সাথে সাথে যদি আপনার উম্মতের আপনার উপরে দরুদ না পড়ে, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তাহলে ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। তখন নবী বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে যখন কোন মজলিসে, কোন মাওলানা, কোন জালসাতে, কোন মজলিসে, কোন খুতবাতে যখন মুহাম্মদ যখন বলবেন, নবীর নাম নেবেন, তখন কি পড়িতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ শুনছেন, নবীর নাম এসেছে, মুহাম্মদ, আপনাকে পড়িতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না পড়েন তাহলে দোয়া কে করেছেন? জিবরিল ফেরেশতা, হালাক বরবাদ হয়ে যাবেন। টাকা লাগবে না নবীর পরে দরুদ পড়তে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ খুলে পড়বেন। 1 নম্বর হয়ে গেল। এবার নবীজি বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, 2 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম তখন আমিন পড়লাম। কেন আমি আমিন পড়লাম? এই জন্য আমিন পড়লাম, আল্লাহর জিবরিল ফেরেশতা আমাকে আরো আস্তে আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতকে আপনি মেসেজ দিয়ে দেন যে আপনার উম্মতেরা শরীর স্বাস্থ্য ভালো, দেখতে হাট্টা গাট্টা, কোনো জ্বর নাই, কোনো বেমারি নাই, কোনো অসুখ নাই, ভালো রমজান মাস পেল, রমজান মাস পর
রোজা রাখলো না, তারাবি পড়লো না, তেলাওয়াত করলো না, রমজান মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, রোজা রাখলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন, তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ এটাও দোয়া তুমি কবুল করে নাও। তাহলে 12 মাসে কয়বার রোজা আছে ভাই? কয়বার রোজা আছে? একবার রোজা আছে। রমজান মাসে রোজা রাখতে গেলে কারবার দোয়া পাবেন? হযরত জিবরিল ফেরেশতা আল্লাহ রাসূল আমিন পড়েছেন। আমি আপনি দোয়া করব, দোয়া কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু ভাই মুসলমান আল্লাহ রাসূল দোয়া করেছেন, জিবরিল আমিন দোয়া করেছেন, তাদের দোয়া কিন্তু জীবনে কোনোদিন রদ হবে না। খুব মেলায় ভাইয়া রমজান মাস যখন আসবে তখন চেটি ওষুধ নিয়ে নিবে, আর লিয়ার কেরা তখন বাহানা করে কইবে, পারি না যে মৌলভী সাহেব, গ্যাস্ট্রিকের পেশেন্ট, এত বেমারি হয়েছে, রোজা করতে কিন্তু পারি না। মেলায় ভাই কি করবে? রোজা যখন আসবে তখন দিল্লি পাটনা পালাইবে। এই বাড়িতে থাকতে গেলেই তো শালা রোজা করতে হবে, এত বড় দিনে ঝামেলা সইতে পারবো না, ও বাড়ি থেকে পালাইবে। কত ভাই তো কইবে, এত বড় লম্বা দিনে কি না খেয়ে থাকতে পারা যায়? বাড়িতে কি দানা পানি নাই যে এত বড় লম্বা দিনে না খেয়ে থাকবো? কত ভাই তো কথা বলবে। আল্লাহকে দেখে ডরাই না তো মানুষকে দেখে ডরিয়ে কি করবো? কেন রোজা করবো? এই কথা বলি। দোয়া বা দোয়া কার পাবেন? জিবরিল ফেরেশতা। এবার নবীজি বললেন, সাবিরি 3 নম্বর ধাপিতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। কেন আমিন পড়লাম? জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতরাকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতরাকে বলে দেন, যার বুড়া মা বাপ বাড়িতে আছে, মা বুড়িয়ে গেছে, বাপও বুড়িয়ে গেছে, মা বাপ বাড়িতে আছে, মা বাবার খেদমত করলো না, মা বাপকে খেতে দিল না, মা বাপকে কাপড় দিল না, মা বাপকে নারাজ করে রাখলো, মা বাবার দেখাশোনা করলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়। চাহে একটা মাওলানা হোক কেন, একটা হাজি হোক কেন, একটা নমাজি হোক কেন, একটা মুরুখ হোক কেন, দুনিয়ার কোনো মানুষ হোক না কেন, মা বাবার সাথে কথাবার্তা বলে না, মা বাবাকে কাপড় দেয় না, মা বাবাকে ভাত দেয় না, মা বাবার এলাচ পানির দরকার হলে তা করবে না, মা বাবাকে নারাজ করে রাখে, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী পড়লেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ এটাও তুমি দোয়া কবুল করে নাও। নারে তাকবীর। তাহলে বোঝা গেল মা বাবার কতটুক সন্তানের পরে হক। যদি মা বাপ যদি সন্তানের পরে আওলাদের পরে যদি নারাজ থাকে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা বদদুয়া করেছেন, আল্লাহ রাসূল আমিন পড়েছেন, দুনিয়া আখিরাতে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কিন্তু ভাই এই জন্য হাদিস থেকে বুঝলাম কি, যে সন্তানের পরে মা বাবার কতখানি হক। আর একটু আগে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, দেখবেন বানি ইসরাইল সূরা খুলে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে সুবহানাল্লাহ, কোরআন খুলে দেখেন মুসলমান, এই মাদ্রাসার ভিতরে কোরআন পড়া হয়, কত বাচ্চারা পড়ে, কত আমার মায়েরা পড়েন, কত দিদিরা পড়েন, বোনেরা পড়েন। আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ বলেন তোমার রব ফয়সালা করে দিয়েছেন, তোমার রব রেজাল্ট দিয়ে দিয়েছেন, তোমার রব আগে মেসেজ করে দিয়েছেন। কি মেসেজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর পূজা করো, একমাত্র আল্লাহর দাস্তা গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, আল্লাহর ইবাদত করার পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পর কার হক? মা বাবার হক। প্রথমে আল্লাহর হক, আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর ইবাদত করার পর দ্বিতীয় নম্বরে কার খেদমত করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। এবার যদি বলেন মাওলানা, মা বাবার যদি আমি খেদমত না করি, মা বাপকে যদি নারাজ করে রাখি, আঞ্জাম কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, 3 প্রকারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। বিজলির কারেন্ট যেমন চলে যায় তারে তারে,
বিজলির কারেন্ট যেমন তারে তারে যায়, ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন 3 প্রকারের দোয়া বিজলির কারেন্ট থেকেও আল্লাহর দরবারে বেশি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। তার মধ্যে একজন হলো মা বাপ। মা বাপ যদি বাচ্চার জন্য দোয়া করে দেয়, এ আল্লাহ আমার ছেলেটাও ধ্বংস হয়ে যায়, আল্লাহ আমার ছেলেটা বরবাদ হয়ে যায়, আমার ছেলেটা এরকম হয়ে যায়, আল্লাহ আমার ছেলেটা ওরকম হয়ে যায়, বদ দোয়া যদি করে আল্লাহর দরবারে তাড়াতাড়ি দোয়া কবুল হয়ে যাবে। আর মা বাপ যদি ছেলের জন্য ভালো দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে দুধে ভাতে খাওয়াইও, আল্লাহ আমার ছেলেটাকে তুমি ভালো করে রাখিও, আল্লাহ আমার ছেলেটাকে সুখের জীবন দাও, আল্লাহ আমার ছেলেটাকে মুসিবত থেকে বাঁচিয়ে লিও, এরকম যদি ভালো দোয়া করে এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আমিন কিন্তু কবুল করবেন। কিন্তু হ্যাঁ, মা বাবারও কিছু ভুল আছে। কত মা বাপ এমন আছে, একটি কিছু হাঁকনি মুতনি পাতনি কথা হবে না হবে, আঁচল পাইতে পাইতে দোয়া করতে শুরু করে দিবে, আঁচল পাইতে পাইতে দোয়া শুরু করে দিবে। জি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা, এ আমার মায়েরা খালারা, আপনারা কে বলে, আল্লাহ রাসূল বলেছেন তোমার আওলাদকে, তোমার বাচ্চাকে খবরদার তুমি বদদুয়া দিও না, বদদুয়া দিও না। কেন বদদুয়া দিও না? যখন আপনি বাচ্চাকে বদদুয়া দিবেন, আল্লাহ যেন তোকে ল্যাংড়া করে দেয়, আল্লাহ যেন তোকে কানা করে দেয়, আল্লাহ যেন তোকে এরকম করে দেয় যেন তোর মুখ না দেখতে হয়, এই দোয়া যখন করলেন গে মা, হইতে পারে যদি ওই দোয়ার টাইমটা, ওই সময়টা যখন আপনি বদদুয়া করলেন, যদি দোয়াটা কবুল হওয়ার যদি ওইটা সময় হয়ে যায়, ওই টাইমটা যদি দোয়া কবুল হওয়ার টাইম হয়, তাহলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে গেলে আপনার ছেলেটা ধ্বংস হয়ে যাবে, আপনার ছেলেটা বরবাদ হয়ে যাবে, আপনার ছেলেটা কিন্তু দুনিয়া আখিরাতে বরবাদ হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন যে কথাতে কথাতে বদদুয়া দিতে হবে না। আর একটা বলি,